হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুধু ইউটিউবে ভিডিও আপলোড করলেই চলবে না। অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল কনটেন্ট আপলোড করতে হবে। আপনারা অনেকেই আছেন যারা প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করছেন। বাট আপনাদের ভিডিওতে ভালো একটা ভিউজ আসছে না বা আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। যার মূল কারণ হচ্ছে আপনার কোয়ালিটিফুল কনটেন্ট আপলোড না করার কারণ। আর কোয়ালিটিফুল কনটেন্ট আপলোড করতে হলে অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং শিখতে হবে। দেখেন, ভিডিও এডিটিং কঠিন কোনো কাজ নয়। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন, ভিডিও এডিট করা আপনার কাছে পানির মতো সহজ লাগবে। দেখেন, ভিডিও এডিট করতে হলে ভিডিও এডিটিং অ্যাপস এর প্রয়োজন হয়। আপনার প্লে স্টোরে ভিডিও এডিট করার জন্য অনেক অ্যাপস পেয়ে যাবেন, যেমন কাইন মাস্টার আছে, তার পরবর্তীতে ক্যাপকাট আছে, ইনশট আছে এবং ভিডিও এডিটর আছে। তবে আমার মনে হয় সবথেকে বেস্ট এবং সহজ অ্যাপ হচ্ছে কাইন মাস্টার, যেটাতে আপনি খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন। এবং আজকের এই টিউটোরিয়ালটা শুধুমাত্র কাইন মাস্টারের উপর, কিভাবে আপনি কাইন মাস্টার দিয়ে সঠিকভাবে ভিডিও এডিট করতে পারবেন এবং আপনার ভিডিওতে কত ভালো কোয়ালিটি নিয়ে আসতে পারবেন, সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানো হবে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখা ট্রাই করুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজকের এই ভিডিওতে আপনারা কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করে যে বিষয়গুলো শিখতে পারবেন। এক নম্বর বিষয় হচ্ছে ভিডিও কাটিং বা স্ট্রিমিং করা শিখতে পারবেন। দুই নম্বর হচ্ছে জাম্প কাট বা ভিডিওকে গতিময় বা স্পিড বাড়ানোর জন্য যে কাজটা করতে হয় সেটা আপনি সহজেই শিখতে পারবেন। তিন নম্বর হলো কালার গ্রেডিং করে আপনি নিজের মনের মতো ভিডিও বানাতে পারবেন। চার নম্বর হলো সাউন্ড কোয়ালিটি ইনক্রিজ করতে পারবেন। আপনারা অনেকেই আছেন যে ভিডিও করার সময় ভাই কম সাউন্ড আসে ভিডিওতে, কিভাবে ইনক্রিজ করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর আপনার ৫ নাম্বার হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করতে পারবেন বা ভিডিওর অডিও কিভাবে কাট করতে হয় বা কিভাবে পরবর্তীতে যোগ করতে হয় সেটা শিখতে পারবেন। ৬ নাম্বার হলো সাবটাইটেল বা টেক্সট অ্যানিমেশন কিভাবে যোগ করতে পারে সেটা আপনারা শিখতে পারবেন। ৭ নাম্বার হলো স্লো মোশন ভিডিও ইফেক্ট বা ফাস্ট মোশন ভিডিও ইফেক্ট কিভাবে ভিডিওতে অ্যাড করবেন। তারপরে ৮ নাম্বার হলো ট্রানজিশন ইফেক্ট কিভাবে ব্যবহার করবেন এবং ৯ নাম্বার হলো ভিডিওর শুরুতে হুক বা আকর্ষণীয় অংশ কিভাবে আপনারা যোগ করবেন। ১০ নাম্বার হলো ভয়েস ওভার সঠিক ভাবে মিক্স করবেন। আপনারা অনেকে আছেন ভয়েস ওভার সঠিকভাবে মিক্স করতে পারবেন না, সেটা জানতে পারবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, কিভাবে আপনি ফুল এইচডিতে ভিডিওটা সেভ করবেন যাতে আপনার ভিডিও কোয়ালিটিটা অনেক অংশেই ভালো থাকে। দেখেন, যার কন্টেন্ট বা ভিডিও কোয়ালিটি প্রচুর ভালো তার ভিডিওতে ডেফিনেটলি ভিউজ আসবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে। আজকের এই ভিডিওতে দুইটা পার্টে বিভক্ত করবো। একটা পার্টে তো আপনারা যে বিষয়গুলো শুনলেন সেটা শেখাবো এবং দ্বিতীয় যে পার্টটা আসবে সেটার মধ্যে আপনাকে বেসিক না অ্যাডভান্স লেভেলের এডিটিং শেখানো হবে, যেটা দিয়ে আপনি আপনার ভিডিওকে আরো কোয়ালিটিফুল করে নিতে পারবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার ট্রাই করুন। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখানো যাক কিভাবে কাইন মাস্টার দিয়ে আপনারা এই কাজগুলো করবেন। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই ভিডিও এডিটিং শিখতে পারবেন। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখানো যাক। প্রথমত আপনাকে কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করতে হলে অবশ্যই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে কাইন মাস্টার অ্যাপসটা আপনাকে ইনস্টল করে নিতে হবে। তার পরবর্তীতে আপনাকে কি করতে হবে, কাইন মাস্টার অ্যাপসটা আপনি ওপেন করবেন। একটু মনোযোগ সহকারে দেখা ট্রাই করুন। আপনি কিন্তু খুব ভালো করে আপনার ভিডিওগুলো এডিট করে ইউটিউবে আপলোড করতে পারবেন। তার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ। যেহেতু আমরা নতুন একটা প্রজেক্ট ভিডিও এডিট করব, তাই আপনাকে অবশ্যই এটাতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন প্লাস আইকন, ক্রিয়েট নিউ, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে আপনাকে এখানে প্রজেক্ট নেম দিতে বলছে, মানে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেটা একটা নাম দিতে পারেন অথবা ডেট দিতে পারেন চেনার সুবিধার্থে, মানে আপনার যেটা মন চায় সেটা আপনি এখান থেকে কিন্তু দিয়ে দিতে পারেন। আমি জাস্ট এখানে দিলাম নিউ ভিডিও লিখে দিচ্ছি, দিয়ে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। যেহেতু প্রথমে একটা ভিডিও এডিট করা আছে আমি ২ নাম্বার দিয়ে দিচ্ছি সাপোজ আপনাদের দেখানোর জন্য। তার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন এক্সপেক্ট রেশিও। আপনাকে অবশ্যই এখানে এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করতে হবে। ধরেন আপনার যদি বড় ভিডিও আপলোড করেন বা লং ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে 16:9 রেশিওমে রাখতে হবে। এবং আপনি যদি ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করতে চান তাহলে অবশ্যই 9:16 রেশিওমে ইনস্টাগ্রাম আছে, যে আদার যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর এক্সপেক্ট রেশিওগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আপনারা যেহেতু জানেন যে আমরা লং ভিডিও এডিট করবো ইউটিউবের জন্য, তাই আমাকে অবশ্যই 16:9 রেশিও রাখতে হবে। এর পরবর্তীতে আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমরা কি করবো, আমাদের এখান থেকে ফাইল থেকে যে ভিডিওটা আমরা এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটা কিন্তু আমাদের এখানে আনতে হবে, মানে যেটা আমরা এখন এডিট করব। আর আপনারা যেটা এডিট করবেন অবশ্যই আপনার ফাইল থেকে সেটা কিন্তু এনে নেবেন। আমি জাস্ট এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি কিভাবে এডিটিং করতে হয়। আপনারা একটু মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। এবং আমরা প্রথমত আপনাকে কি বলেছি, ভিডিও কাটিং বা স্ট্রিমিং করা, মানে ভিডিও কিভাবে কাট করবেন, অপ্রয়োজনীয় অংশ কিভাবে কেটে ফেলবেন সেটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আপনি প্রথম পার্ট বা লেফট সাইড বা রাইট সাইডে কাটতে চাচ্ছেন, তাহলে আপনি কি করতে হবে, যে কেচি আইকন দেখতে পাচ্ছেন স্পিড, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে লেফট সাইড, আপনি যদি বাম সাইড কাটতে চান তাহলে অবশ্যই আপনি লেফট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু কেটে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। আর যদি আপনি ডান সাইড কাটতে চান তাহলে রাইট আইকনে ক্লিক করবেন।
দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি, এখন রাইট আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের রাইট সাইডটা বা ডান সাইডটা কেটে গেল। এইভাবে কিন্তু আপনি কাটতে পারেন। আর মাঝ বরাবর কাটলে আপনি জাস্ট এই যে ৩ নম্বর অপশনটা স্প্লিট নামে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করতে পারেন। আর ২ টা ভাগ করলে আপনি ৪ নম্বর অপশনটায় ক্লিক করতে পারেন। সাধারণত আমাদের উপরের ২ টাই লাগে, আর ৩ নাম্বারটা একটু বেশি প্রয়োজন হয়। এছাড়া কিন্তু আমাদের এই নিচে ৪ নম্বর অপশনটা, কাঁচির অপশনটা এত প্রয়োজন হয় না। তার পরবর্তীতে আপনাদের দেখাবো ২ নম্বরে জাম্প কাট বা স্পিড বা গতিময় করা। আপনাদেরকে ভিডিওর মিউজিকটা একটু পজ করে দেখাচ্ছি, নাহলে একটু প্রবলেমে পড়তে হবে, আমার ভয়েসটা শুনতে অসুবিধা হবে। যার কারণে কিন্তু আপনাদেরকে একটু দেখাচ্ছি, ভিডিওর স্পিডটা বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। জাস্ট ভিডিওটি একটু প্লে করছি, আপনারা সহজে দেখেন। আপনি কিন্তু ভিডিওটা দেখলেন। এখন যদি আমি এই ভিডিওটার স্পিড বাড়াতে চাই, স্পিড নামে একটা অপশন দেওয়া আছে। জাস্ট এখানে ক্লিক করবেন। আমাদের নরমাল যে স্পিড আছে সেটা কিন্তু ১ দেওয়া আছে। যত আপনি উপরের দিকে যাবেন ততই কিন্তু ভিডিওটা ফাস্ট হবে, এবং যত নিচের দিকে যাবেন ততই কিন্তু স্লো মৌসুমে ভিডিওটা হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এটাকে নিয়ে যাই 1.5 এ, তাহলে কিন্তু তত গতিশীলভাবে এই ভিডিওটা ওপেন হবে বা চালু হবে। আপনি একটু দেখতে পাচ্ছেন আমার মুখ দেখলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন কত স্পিডে হচ্ছে। যেহেতু আমরা ভয়েস শোনাচ্ছি না, তার কারণ হচ্ছে ভয়েস শোনালে আপনার শুনতে প্রবলেম হবে। আমি কিন্তু আগের অবস্থায় যাব, জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম কিভাবে স্পিডটা বাড়ানো হয়। জাস্ট আগের অবস্থায় নিয়ে চলে আসলাম, নাহলে পরবর্তীতে আমার ভিডিওটি দেখানোর জন্য প্রবলেম হবে। তারপরে ৩ নাম্বারটা আপনি জেনে শিখতে পারবেন কালার গ্রেডিং করে কিভাবে ভিডিওকে হাইলাইট করতে পারবেন, বা ভিডিওর ব্রাইটনেসটা ইনক্রিজ করে আপনার ভিডিওর কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারবেন, সেটা দেখাবো। কালার গ্রেডিং করতে হলে আপনাকে কি করতে হবে? জাস্ট আপনাকে আপনার ভিডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি কি করবেন? নিচের দিকে চলে যাবেন। আপনি কি অবশ্যই দেখতে হবে, তাহলে আপনারা সহজেই শিখতে পারবেন। আমি আপনাদেরকে প্রপার ওয়েতে একেবারে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখা ট্রাই করুন। অবশ্যই লাইক করার ট্রাই করবেন ভিডিওটি। তার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। এখানে অ্যাডজাস্টমেন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার নিজের মতন কাস্টমাইজ করে অ্যাডজাস্টমেন্ট করার ট্রাই করবেন। কারণ সবার সেটআপ, সবার লাইটিং সেটআপ, সবার ভিডিও কোয়ালিটি কিন্তু এক নয়। যার পজিশনে যার ভিডিও কোয়ালিটি। তাই আপনাকে অবশ্যই নিজেরই বুঝে এই কাজগুলো করতে হবে। যদি আপনি আমারটা দেখে ওইভাবে করার ট্রাই করেন, তাহলে দেখবেন আপনার ভিডিও কোয়ালিটি বা আপনার ফেসটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে যেতে পারে। আর যদি ভালো হয় তাও তো হলোই। বাট আপনি যেভাবে আমি দেখানোর ট্রাই করব সেভাবে আপনি অন্যভাবে ট্রাই করতে পারেন। যেমন আমার এখানে যদি আমি একটু ব্রাইটনেসটা বাড়াই, তাহলে আমি একটু ইনক্রিজ করে দিব। বেশি ব্রাইটনেস বাড়ালে কিন্তু ভিডিওটা জ্বলে যাবে। আপনাদেরকে আবারও বলছি, এখান থেকে আপনি ব্রাইটনেস যেখানে বেশি দিলে কিন্তু ভিডিওটা একেবারেই নষ্ট হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন তুলনামূলক কম, বা আপনার যে ভিডিওটা আছে সেটার কোয়ালিটি অনুযায়ী বা লাইটিং সেটআপ অনুযায়ী আপনি করার ট্রাই করবেন। এভাবে নিচেরটা আপনি কমিয়ে, কন্ট্রাস্ট বাড়িয়ে, তার পরবর্তীতে আরো অনেক সেটিং আছে যেগুলো আপনি দেখে নিজেই করতে পারবেন। এভাবে করে কিন্তু আপনাকে ট্রাই করতে হবে। হাইলাইটটা আপনি দেখতে পাচ্ছেন, বেশ কিছু অপশন আছে যেগুলো ব্যবহার করা হয়। এছাড়া কিন্তু বেশি অপশন ব্যবহার করা হয় না। হাইলাইটটা একটু বাড়িয়ে দিলে এভাবে কিন্তু আপনাকে অবশ্যই এডিট করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কালার গ্রেডিং এর কাজটাই কিন্তু অ্যাডজাস্টমেন্ট এ করতে পারবেন। তার পরবর্তীতে ৪ নাম্বারে যে কথাটা বলেছিলাম, সাউন্ড কোয়ালিটি কিভাবে উন্নত করবেন। আপনারা অনেকে আছেন ভিডিও তৈরি করেন যাদের মাইক নিয়ে, বিশেষ করে তাদের সাউন্ড কোয়ালিটি গুলো খুব বোরিং শোনায়, বা এত শোনা যায় না, খুব কষ্ট করে শুনতে হয়। একটা ভিডিও কিন্তু তখনই ভাইরাল হয় যেটার সাউন্ড কোয়ালিটি খুব ভালো, বা মানুষের বা দর্শকরা সহজেই বুঝতে পারে। তাই অবশ্যই আপনাকে সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। তাদের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট, আপনার ভিডিও শুট করার পর নিজেই কিন্তু সাউন্ডটা ইনক্রিজ করতে পারবেন বা বৃদ্ধি করে নিতে পারবেন ক্যাপকাট দিয়ে। এর জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই ভিডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশন দেখাওয়া আছে মিক্সার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটা একবারে কম আছে, যার কারণে আপনাদের ভয়েসের প্রবলেম হবে শুনতে, যার কারণে আমি কমিয়ে দিচ্ছি। এখন পজ করে দিব। এখন সাউন্ডটা আপনি যখন ভিডিও প্রথমে শুট করবেন, তখন আপনার ভিডিও সাউন্ড 100% দেওয়া থাকবে। জাস্ট এইটা এই জায়গায় থাকবে 100% দেওয়া। এর পরবর্তীতে আপনি যত ইনক্রিজ করবেন বা বৃদ্ধি করবেন, ততই আপনার সাউন্ড কোয়ালিটি বাড়তে থাকবে। এখানে যদি আমি দিয়ে দিই, তাহলে কিন্তু ২০০ পর্যন্ত দিতে পারবো। কিন্তু আপনারা কখনো এটা ট্রাই করবেন না। তাহলে আপনার ভয়েসটা ফেটে যাবে, একেবারেই বোরিং শোনা যাবে। আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে ৮০-র নিচে রাখার জন্য, বা ৭০ বা ৭৫ প্লাস আপনি রাখতে পারেন। বাট ৮০-র উপরে আপনি দেওয়ার ট্রাই করবেন না, তাহলে ভয়েস কোয়ালিটি একেবারেই নষ্ট হয়ে যাবে বলতে পারেন। ৫ নাম্বারে যেটা বলছি সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং কিভাবে আপনার অডিও ডিলিট করবেন। ভিডিওর অডিও কিভাবে ডিলিট করবেন। আপনারা অনেকে চাচ্ছেন যে ভিডিও আগে এডিট করে তারপরে ভয়েস ওভার করতে। তাদের কথাও বলিনি। আপনারা চাইলে কিন্তু এখানে একটা অপশন দেখতে পারেন, আপনার অডিওটাকে বের করতে পারেন। সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন,
এক্সট্রাক্ট অডিও, জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অডিওটা আলাদা হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার অডিওটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি আপনি এটা ডিলিট করে দেন তাহলে আপনার ভিডিওর যে ভয়েসটা আছে সেটা কিন্তু একেবারেই চলে যাবে। আপনি নতুন করে কিন্তু এখানে ভয়েস ওভার করে এডিট করতে পারবেন, সবকিছু করতে পারবেন, মানে ভয়েস ওভার করে ভিডিওতে অডিও দিতে পারবেন আপনি বলতে পারেন। আপনাদেরকে এখানে আরেকটা জিনিস বিষয় করেছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করতে হয়, দুইটা জিনিস একবারে দেখিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হলে আপনি দেখতে পাচ্ছেন একটা মিউজিক আইকন আছে অডিও দিয়ে, এখানে আপনি ক্লিক করবেন। দুঃখজনকভাবে আমাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক যেহেতু আমরা ইউজ করি না, তার কারণে আমাদের এখানে ডাউনলোড করা হয় না। যার কারণে আপনাদেরকে একটা জাস্ট একটা টোন বা আপনি বলতে পারেন সাউন্ড ইফেক্টের মাধ্যমে দেখানোর ট্রাই করবো, যাতে আপনারা সহজে বুঝতে পারেন কিভাবে অ্যাড করে। যে সেম প্রসেস আপনারা বলতে পারেন, এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুঁজে নেবেন। জাস্ট আমি এখান থেকে একটা লোডিং দেখতে পাচ্ছেন, এই লোডিং একটা আমি দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথেই আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন দেওয়া আছে, প্লাস আইকন আপনি ক্লিক করলে এটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। এরকম সেম প্রসেসে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। জাস্ট আমি ওপেন করছি, আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনারা তো দেখতে পারলেন ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে যোগ হয়ে গেল। এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন। যদিও আমারটা এটা সাউন্ড ইফেক্ট ছিল, তার পরবর্তীতে সাবটাইটেল বা টেক্সট অ্যানিমেশন কিভাবে যোগ করবেন, আপনার টেক্সট অ্যানিমেশনটা কিভাবে যোগ করবেন বা সাবটাইটেল যোগ করবেন। দেখেন সাবটাইটেল যোগ করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, প্রথমত আপনাকে লেয়ারে টাইপ করতে হবে। টাইপ করার পর আপনি দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে ক্লিক করে আপনি লিখতে পারেন যেমন চাই আপনি লিখতে পারেন। জাস্ট আমার নামটা এখানে দিয়ে দিলাম, ইসমাইল। ইসমাইল টেক আপনাকে জাস্ট দিয়ে দেখাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করলাম, ইসমাইল টেক দেওয়ার পরবর্তীতে জাস্ট আমার পুরো চ্যানেলের নামটাই দিয়ে দিই, তাহলে আপনার সহজেই বুঝতে পারবেন। ইসমাইল টেক ল্যাব, জাস্ট আমার চ্যানেলের নামটাই দিলাম। এই চ্যানেলের নামটা দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে একটা টেক্সট অ্যানিমেশন তৈরি করব। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আউটলাইন, এইখানে আপনার প্রত্যেকটি জিনিস কিন্তু দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে দেখে কাজ করবেন। স্টেপ বাই স্টেপ কাজ করার ট্রাই করবেন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। প্রথমত আপনাদেরকে এই কালার, এই টেক্সটের কালারটা কি থাকবে না, প্রথমত আপনাকে টেক্সট ফন্টের দেখায়, আপনি যে ফন্টটা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনাকে অবশ্যই ফন্ট ডাউনলোড করে নিতে হবে, নাহলে কাইনমাস্টার যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। আর যদি আপনি ভালো ফন্ট চান তাহলে নিজেরা কিন্তু ইনস্টল করে নিতে পারেন। আর আপনার সেটাও যদি না করতে পারেন অবশ্যই কমেন্ট করবে, আমি দেখিয়ে দিব কিভাবে ফন্ট ডাউনলোড করে কাইনমাস্টারে অ্যাড করতে হয়। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফন্টটা নিয়ে নিলাম। এই ফন্টটা বোল্ড ফন্ট, দেখতে আপনাদের সুবিধা হবে এবং কালার গ্রেডিংটাও ভালো দেখাবে। জাস্ট এই ফন্টের এখন কালারটা চেঞ্জ করবো, যে কোনো কালার আপনি দিতে পারেন এখান থেকে, অথবা আপনি নিজে কাস্টমাইজ করেও কালারটা এখান থেকে দিতে পারেন। জাস্ট আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, ধরেন আমরা হলুদ কালারটাই দিব। জাস্ট এই হলুদ কালার দিলাম, তারপর নিচে দিয়ে চলে গেলাম। এই কালার অপাসিটিটা কত রাখবেন, কমাবেন না বাড়াবেন, সেটাও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আপনারা যখন এই কাজগুলো করবেন তখন কোন কাজটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন। যদিও একটা ভিডিওতে সকল কিছু দেখানো পসিবল না, প্রচুর পরিমাণে লং হয়ে যাবে, যদিও তাও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। তবে মনোযোগ সহ দেখার ট্রাই করবেন, কারণ একবার দেখলেই আপনি কিন্তু সহজে এডিটিং শিখতে পারবেন। তার পরবর্তীতে নিচের দিকে চলে যাওয়ার পর আউটলাইন দিতে পারছেন, আউটলাইনটা আপনি ক্লিক করে লেখার আউটলাইনে কিন্তু এখানে বোল্ড হবে আপনাদের বলছি, যদিও এখানে দেখতে পাচ্ছেন না, বাট কালারটা চেঞ্জ করলে আপনি ইজিলি দেখতে পারবেন। ধরেন আমি এখানে সবুজ কালারটা ইউজ করলাম, তাহলে আপনারা সহজে বুঝতে পারছেন কিরকম দেখাচ্ছে। যেহেতু সবুজ কালারটা এখানে ম্যাচ হচ্ছে না, আমরা রেড কালারটা ইউজ করে দিব। রেড কালারটা ইউজ করার পর একটু কমিয়ে দিব, যাতে একটু লেখাটা এত বোল্ড না হয়। আপনি এখানে দেখতে পাচ্ছেন পরিবর্তিতে আপনি শেডো দিতে পারছেন, এই লেখাটাকে শেডো বা লেখার একটা যে ছায়া আছে সেটাও আপনারা দেখতে পারবেন এখানে ক্লিক করলে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, যদিও এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, বাট আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করার চেষ্টা করব। কালারটা একটু বাড়িয়ে নিলে আপনারা সহজেই বুঝতে পারেন। এই যে লেখার ছায়াটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি এখানে করতে পারেন, যদিও এটা আমরা এখন করব না, জাস্ট অফ করে দিলাম। আপনাদেরকে দেখালাম যে যদি প্রয়োজন হয় তাহলে আপনারা করে নিতে পারেন। গ্রো ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনার লেখাটাকে আরো উজ্জ্বল করা যাবে, সেটা আপনি যে কোনো ইচ্ছা গ্রো ইফেক্ট দিতে পারেন। আমরা একটু হোয়াইটটা দিয়ে ট্রাই করবো, যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে হোয়াইটটা দিলে আপনারা দেখতে পারবেন যে গ্রো ইফেক্টটা কিভাবে কাজ করছে। জাস্ট আমার এখানে আনলে আপনারা বুঝতে পারবেন। এই যে গ্রো ইফেক্টের কাজ আপনারা একটু দেখে নেন, এই যে গ্রো ইফেক্টটা আপনারা দেখে নিলেন। তার পরবর্তীতে আপনাকে কি করতে হবে, ফাস্ট মোশন বা স্লো মোশন ইফেক্ট, যদিও এখানে কাইন মাস্টারে সেই ইফেক্টটা নেই, কিন্তু কিছুদিন আগে সেই ইফেক্টটা আসছিল, যার কারণে আপনাদের দেখানোর ট্রাই করেছি। বাট আমরা অন্য অন্য ইফেক্ট সহজেই পেয়ে যাবেন, সেগুলো আপনার চাইলে ইউজ করতে পারেন। সেগুলো ইউজ করার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, এই আইকনে ক্লিক করে আপনাকে নেট কানেকশন থাকতে হবে। ক্লিক করে আপনি ওই ইফেক্টগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
ট্রানজিশন ইফেক্ট আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনি একটু দেখিয়ে দিই। বিভিন্ন ইফেক্ট আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, জাস্ট আপনাদেরকে ওইগুলো একটু দেখাচ্ছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে এখানে আপনার অনেকগুলো ইফেক্ট আছে যেগুলো আপনারা সহজে দেখলে বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে একটা ইফেক্ট নিচ্ছি, আপনারা একটু দেখেন। প্রত্যেকটা ইফেক্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ইফেক্ট এখানে আপনারা একটু খেয়াল করেন। এটা ইফেক্ট গুলো সুন্দর, যখন আপনি ভিডিওর কাট করবেন বা করবেন তখন এখানে মাঝ বরাবর দিলে অনেকটা ইউনিক দেখাবে এবং আপনার ভিডিওটা অনেকটা প্রো লেভেল হয়ে যাবে। তারপরে ৯ নাম্বারটা, ভিডিওর শুরুতে হুক বা আকর্ষণীয় অংশ কিভাবে যোগ করবেন। এর জন্য আপনাকে কি করতে হবে? জাস্ট ভিডিওটার প্রথম পার্টে আপনি চলে আসবেন। যে হুকটা আপনি এড করতে যাচ্ছেন এটা আপনাকে অবশ্যই আগে থেকে ক্রিয়েট করে নিতে হবে। তার পরবর্তীতে আপনাকে এখানে এড করতে হবে। জাস্ট মিডিয়াতে ক্লিক করবেন। আপনি যে আকর্ষণীয় অংশ বা হুকটা রেখেছেন সেটাকে আপনাকে নিয়ে আসতে হবে। জাস্ট আমি এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে দেখাচ্ছি। দুঃখজনকভাবে যেহেতু আমরা কোনো কিছু তৈরি করিনি, যার কারণে আমাদের থাম্বনেলটা দিয়ে দেখানো হচ্ছে। জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন ভিডিও শুরুতে চলে আসছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে কিন্তু আকর্ষণীয় অংশটা চলে এসেছে। জাস্ট আমি দেখানোর জন্য এই দেখতে পাচ্ছেন এই আকর্ষণীয় অংশটা প্রথমত দেখিয়ে ভিউয়ারদেরকে অ্যাট্রাক্ট করে তার পরবর্তীতে আপনি ভিডিওটা শুরু করতে পারেন। তারপরে যে বিষয়টা সেটা হলো ভয়েস ওভার সঠিকভাবে মিক্স করা। আপনি কিভাবে ভয়েস ওভার করবেন বা মিক্স করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। আপনি চাইলে কিন্তু এখান থেকে ভয়েস ওভার করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশন, এই রেকর্ডে আপনি জাস্ট ক্লিক করবেন। এভাবে কিন্তু আপনি রেকর্ড করতে পারেন। আপনার ভয়েস ওভার করতে পারেন এবং এখান থেকে ভয়েস টেনে এভাবে আপনি কিন্তু এভাবে করে নাড়াচাড়া দিয়ে কিন্তু সঠিকটা বসাতে পারেন আপনার ফেস অনুযায়ী বা আপনার ভয়েস ওভারের যে মুভমেন্ট গুলো আছে সেটা অনুযায়ী আপনি ভয়েস ওভার করতে পারেন। এই ভিডিওতে মূলত ১০টা টিপস আপনাদের শেয়ার করা হয়েছে, এডিটিং টিপস। আপনি চাইলে কিন্তু আরো প্রফেশনাল লেভেলে ভিডিও এডিট করতে পারবেন। এর জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে একটি কমেন্ট করে দিতে হবে যে নেক্সট এডিটিং পার্ট লিখে দিবেন, অথবা সেকেন্ড পার্ট আপনি চাইলে লিখে দিতে পারেন। এখন কিভাবে ভিডিওটা আপনারা ফুল এইচডিতে আপনাদের মোবাইলের গ্যালারিতে সেভ করবেন, এর জন্য আপনাকে কি করতে হবে? আপনি উপরে একটা তীর আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটার ফরম্যাট দেখাচ্ছে এবং আপনি রেজুলেশন দেখতে পাচ্ছেন। আপনি চাইলে কিন্তু এখানে ফুল এইচডিতে করতে পারেন। যত নিচের দিকে চলে যাবেন আপনার ভিডিও কোয়ালিটিটা কিন্তু ডিক্রিজ হয়ে যাবে বা নর্মাল হয়ে যাবে। আর যত উপরে যাবেন তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুল এইচডি 1080p-তে আপনি কিন্তু এটাকে সেভ করতে পারবেন। আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ভিডিও, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা সেভ হতে শুরু হবে। যখন এটা 100% হয়ে যাবে তখন আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। আপনারা তো মোবাইল স্ক্রিন দেখলেন কত সহজভাবে কাইনমাস্টার ব্যবহার করে এই ভিডিও এডিটিং গুলো শেখা যাবে, এবং সেকেন্ড পার্টে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শেখাবো। আজকে যে রিজেক্টটা ছিল সেটা হলো বেসিক। একটা নতুন ইউটিউবার বা যারা ভিডিও এডিটিং সম্পর্কে ধারণা নাই তারাও কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে মোটামুটি একটা ভিডিও এডিটিং এর আইডিয়া পেয়ে যাবেন এবং ভিডিও আপলোড করতে পারবেন। আর আপনি যদি আরো অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরো অ্যাডভান্স লেভেলের এডিটিং শেখানো হবে কাইনমাস্টার দিয়ে। আপনারা যদি অন্য অ্যাপ দিয়েও ভিডিও এডিটিং করতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন। যে কোনো অ্যাপ দিয়েই আপনাকে ভিডিও এডিটিং শেখাতে পারি। ক্যাপকাট আছে, ইনশট আছে, আপনার যেটা মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। পরবর্তীতে আমি অবশ্যই ভিডিও বানানোর ট্রাই করবো। ধন্যবাদ সবাই।